আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, কেউ যদি তাহাজ্জুদ নামাজের সিজদায় কষ্ট করে এই ছোট্ট দোয়াটি অন্তত 3বার নিয়ম মেনে পড়ে, আল্লাহ তাআলা তার মনের সমস্ত নেক আশাগুলো পূরণ করে দেবেন এবং এর ফল আপনারা অতি দ্রুতই পাবেন ইনশাআল্লাহ। আমি আশা করছি মনের মধ্যে বিশ্বাস নিয়ে নিয়ত করে অন্তত একবার হলেও এই আমলটি করবেন। যার যার মনের নেক আশাগুলো ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন। রব্বুল আলামিন আপনাকে নিরাশ করবেন না। আমি অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে নিয়ত করে সম্পূর্ণ দেখার। তাহাজ্জুদ নামাজ কেবল একটি ইবাদত নয়, বরং এটি এমন এক মহান উপায় যার মাধ্যমে একজন বান্দা তার প্রভুর সর্বাধিক নিকটবর্তী হয়। কোরআন ও হাদিসে এমন ইঙ্গিত পাওয়া যায় যে যারা নিয়মিত তাহাজ্জুদ আদায় করেন তারা পরকালে বিশেষ মর্যাদায় ভূষিত হবেন এবং বিনা হিসেবে জান্নাতে প্রবেশের সৌভাগ্য অর্জন করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষভাবে তাহাজ্জুদের আদেশ দিয়েছেন। কোরআনেও ইরশাদ হয়েছে, হে চাদর আবৃত রাতের কিছু অংশ বাদে দাঁড়িয়ে সালাত আদায় করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হলো তাহাজ্জুদ অর্থাৎ রাতের নামাজ। এটি সহিহ মুসলিম শরীফে রয়েছে, তিরমিজি, নাসাই শরীফেও রয়েছে। অর্থাৎ কিয়ামুল লাইল অর্থাৎ রাত জেগে নামাজ আদায় করা হলো মুমিনের মর্যাদার একটা সিঁড়ি, জান্নাতে যাওয়ার অন্যতম মাধ্যম এবং সফলতারও একটি চাবিকাঠি। এটি আল্লাহর একান্ত প্রিয় হওয়ার একটি প্রধান উপায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাহাজ্জুদ নামাজ ত্যাগ করেননি, ছুটে গেলে তা কাজা করতেন। তিনি নিজে তা নিয়মিত আদায় করতেন এবং সাহাবায়ে কেরামকেও অত্যন্ত যত্ন সহকারে, গুরুত্ব সহকারে এটি পড়ার জন্য উৎসাহিত করতেন। একদিন জিবরাইল আলাইহিসসালাম নবীজিকে একটি অসাধারণ বার্তা দিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুমিনদের মর্যাদা হলো কিয়ামুল লাইল অর্থাৎ রাতের নামাজ এবং তার সম্মান হলো মানুষের মুখাপেক্ষী না হওয়া। এক রাতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজে এত দীর্ঘ সময় দাঁড়িয়ে আছেন যে তার মোবারক পা ফুলে গেছে। বিস্মিত হয় তিনি বললেন, আপনি তো এমন একজন যার পূর্ববর্তী ও পরবর্তী সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, তবু এত কষ্ট করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তরে বললেন, তবে কি আমি আল্লাহর একজন কৃতজ্ঞ বান্দা হতে ভালোবাসবো না? এটি বুখারী এবং মুসলিম শরীফের একটি হাদিস। এবং হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কিয়ামুল লাইলের প্রতি যত্নবান হও, কেননা এটি তোমাদের পূর্ববর্তী সৎ লোকদের অভ্যাস ছিল। এটি তোমাদের রবের নৈকট্য লাভের উপায়, পাপ মোচনের মাধ্যম এবং গুনাহ থেকে বিরত রাখে। এটিও জামিয়াত তিরমিজি, মুস্তাদরাকে হাকিমেও রয়েছে। এছাড়াও তাহাজ্জুদের মর্যাদা ফরজ নামাজের পরেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজানের পর সর্বোত্তম রোজা হলো মুহররম মাসের রোজা, আর ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হলো রাতের নামাজ বা তাহাজ্জুদের নামাজ। তাই আমরা এই তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে কিংবা তাহাজ্জুদ নামাজের সিজদায়, বিশেষ করে যেহেতু দোয়া কবুল হয়, এই সিজদায় গিয়ে একটি ছোট্ট দোয়ার আমল করব নিয়ম মেনে। ছোট্ট নিয়মটি হচ্ছে, সিজদায় দোয়া করার জন্য আমরা জানি যে সিজদায় দোয়া কবুল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেন, বান্দা যখন সিজদারত থাকে তখন সে তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়। কাজেই তোমরা এই সময় বেশি বেশি দোয়া করবে। এটি সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন। আর সিজদায় দোয়া করার জন্য নিয়ম হচ্ছে, প্রথমে অবশ্যই সিজদাহের যে তাসবিহ সেটি পড়ে নিতে হবে। সেই হিসেবে সুবহানা রাব্বিয়াল আলা বা অন্য কোনো তাসবিহ 3বার পড়ার পরই দোয়াটি পড়তে হবে। আমি আপনাদেরকে নিয়মটি শিখিয়ে দিচ্ছি, তবে তার আগে আপনাদেরকে অনুরোধ করব, সিজদায় গিয়ে আপনারা যে দুনিয়াবি জিনিস যেগুলো সেগুলো চাওয়া যাবে না। আপনি আল্লাহ তাআলার কাছে এমন কোনো কিছু চাইবেন না যেটা মানুষ মানুষকে দিতে পারে। যেমন আপনি টাকা পয়সা, ধন দৌলত, এগুলো সিজদায় গিয়ে চাওয়ার চেষ্টা করবেন না। অর্থাৎ এমন কিছু চাইবেন যেমন ঋণ মুক্তি থেকে আল্লাহ তাআলার কাছে আপনারা চাইতে পারেন, অথবা ভালো জীবনসঙ্গী, উত্তম জীবনসঙ্গী, কিংবা আপনার স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য, সুস্থতার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, কারণ এগুলো মানুষের হাতে নেই। আমি আপনাদেরকে অনুরোধ করব, অবশ্যই নিয়মটি মেনে সিজদায় গিয়ে সিজদাহের তাসবিহ আদায় করার পরে, অর্থাৎ সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, এভাবে অন্তত 3বার পাঠ করবেন। 3বার পাঠ করে সিজদা থেকে মাথা না উঠায় আপনারা আরও 3বার অন্তত পাঠ করবেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটি পাঠ করলে আল্লাহ তাআলা আপনার মনের যত নেক ও
ভালো ইচ্ছেগুলো আছে, আশাগুলো আছে সেগুলো ইনশাআল্লাহ পূরণ করে দিবেন। এছাড়াও আপনারা নামাজ শেষ করার পরে, তাহাজ্জুদের নামাজ শেষ করার পরে এই নিয়মে তারপরে আল্লাহ তাআলার কাছে ২ হাত তুলে দোয়া করতে পারেন। আপনার মনের যত নেক ও ভালো ইচ্ছেগুলো আছে সেগুলো আল্লাহ তাআলাকে বলতে পারেন। রব্বুল আলামিন এই সময়ের দোয়া ফেরত দেন না। আশা করছি আপনার মনের নেক আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে অন্তত কয়েকদিন তাহাজ্জুদের নামাজ আদায় করে অন্তত নামাজ শেষে আপনারা আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। রব্বুল আলামিন আপনাকেও নিরাশ করবেন না। আপনাদের কাছে অনুরোধ করব, প্রত্যেকটি কাজ নিয়তের উপর নির্ভর করে, তাই নিয়ত করে আমলটি করবেন। এরকম নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই অনমনিট মাদ্রাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।